অবশ্যই প্রায়োরিটি বেসিস আমাদের পুরো দেশের যেসব সমস্যা আছে আমরা করব এবং একই সাথে আমাদের পিরোজপুর এই দক্ষিণাঞ্চলের মধ্যে খুব অবহেলিত বিগত 20 বছর অধিক সময় ধরে। তো আমরা চেষ্টা করব অবশ্যই অন্যান্য জেলার প্রায়োরিটির সাথে সাথে আমাদের পিরোজপুর জেলা অবশ্যই যেসব কাজগুলি দীর্ঘদিন ধরে হয়নি সেগুলির ব্যাপারে আমরা অবশ্যই পদক্ষেপ দেব। না, অবশ্যই আমরা যারা নির্বাচন করেছিলাম পিরোজপুর 1, 2 এবং অন্যান্য পিরোজপুর 3-ও সবারই একটা বড় সমস্যা ছিল অবকাঠামোর সমস্যা। বিভিন্ন রাস্তাঘাট অনেক বছর ধরে এগুলি রিপেয়ার করা হয় নাই, ভাঙন হয়ে আছে। আর নদী ভাঙন তো বড় সমস্যা। তা আসলে আমরা অবশ্যই যথাযথ মন্ত্রণালয়ের সাহায্য নিয়ে আমরা যে নদী ভাঙন যেটা সমস্যা সমাধান কীভাবে করা যায়, রাস্তাঘাট যেগুলি নির্মাণ করতে হবে অথবা যেগুলি মেরামত করা দরকার অবশ্যই আমরা ব্যবস্থা নিব। না, আলাদা করে না, আসলে বিশেষ করে যেটা আমাদের কাউখালীতে আপনারা জানেন যেখানে স্বাস্থ্য কমপ্লেক্স নাই, আর যে অবস্থা আছে নেসারাবাদে খুবই খারাপ অবস্থা। আমাদের প্রথম কাজটা থাকবে অবশ্যই স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য যত দ্রুত সম্ভব। আমি গতকাল ডিসি সাহেবের সাথে আলাপ করেছি এবং আমাদের তো কালকে আমার অফিস শুরু হচ্ছে। আমরা দেখি কত দ্রুত এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া যায়। কাউখালীতে একটু আইনগত সমস্যা আছে যে ল্যান্ডটা নিয়ে, আর নেসারাবাদের যেসব আছে প্রতিটি বিষয়ে আমরা খুব গুরুত্ব সহকারে দেখব, কারণ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা দরকার। আমরা আজকে এই মিটিংয়ের পরে আমাদের এখানে যে পিডব্লিউডি এবং অন্যান্য আমাদের মন্ত্রণালয় যারা আছেন তাদের বসবো, কি কি কাজ মানে স্থবির হয়ে আছে এবং কি কি কাজ সামনে দ্রুত বেসিসে আমরা করতে পারবো, সেটার জন্যই আমাদের মিটিং অবশ্যই আলাপ করবো। না, অবশ্যই থাকতে হবে, কারণ এই জেলা তো গত 20 বছর ধরে অবহেলিত, সেটা প্রায়োরিটি থাকবে। এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অবশ্যই যখন প্রথম দেখা করেছি নির্বাচিত হওয়ার পরে, তখন তাকে বলেছি যে আমি অনেক ওয়াদা দিয়েছি। তো বলছি ইনশাল্লাহ আমরা প্রায়োরিটি বেসিস তোমার ওয়াদাগুলি পূরণ হবে। এটা অবশ্যই জেলা প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে এবং সে ব্যাপারে যদি আমার যা সর্বোচ্চ যা করণীয় অবশ্যই আমরা করবো।